নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেননি এক বয়স্ক ব্যক্তি। নিখোঁজ ওই ব্যক্তির নাম রজব আলী, যার বয়স আনুমানিক ৭৫ বছর। ওনার বাড়ি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার বেনাদহ মল্লিকপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি মাঝে মধ্যেই সব ভুলে যেতেন। গত ৫ মার্চ ২০২৬ ভোরবেলা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চরম দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকেরা। ইতিমধ্যেই বেলডাঙ্গা থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করুন, যাতে ওই বয়স্ক ব্যক্তি তাড়াতাড়ি খোঁজ পাওয়া যায়। নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়েছে মানে বাড়ি থেকে ভোরবেলায় মানে নামাজ পড়তে গেছিল। নামাজ পড়তে যাওয়ার পর থেকে মানে আর ফিরে আসেনি খুব। আজকে মানে ৫ তারিখে মানে এই ঘটনাটা হয়েছে। আজকে তো যাই হোক, আজ ১৩ দিন হচ্ছে। ১৩ দিন হলে মানে নিখোঁজ কোনো মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। থানাতেও মানে মিসিং ডায়েরি করা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে, তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি বেনাদো মল্লিকপাড়া। বেনাদো আপনার কি হয়? আমার শ্বশুর হচ্ছে। আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজেছেন? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে যত যা আছে মানে সব জায়গায়, কোনো জায়গায় ফোন করতে বাদ নাই। বাড়িতে কি কোনো অশান্তি ঝামেলা না, হয়েছে? অশান্তি কোনো ঝইঝামেলা কিছু না। এমনি বয়স হয়ে গেছে, ৭৫ বছর বয়স চলছে। মানে বয়স হয়ে যাওয়ার পর মাথা একটু ডিপেট হয়ে গেছে, ভুলে যায়। মানে এর আগে কোনো জায়গায় এরকম গিয়েছিল এরকম খবর? না, এরকম মানে হতোক না হয়তো সময় সময় এত নামাজ পড়ে আসতো সন্ধ্যাবেলায়, বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, তা বলতো আমার বাড়িটা কোথায়, আমাকে বাড়িতে পৌঁছে দাও, তাই বলতো। আমাদের গ্রামে এই ঘটনাটা হতো, প্রায় হতো। তাই মানে এত বড় ঘটনা হবে তা বুঝতে পারেনি প্রতিবেশীরা কোনো রকম ভাবে জানতে পারেনি যে কোন দিক দিয়ে গেছে, কখন গেছে? কেউ টের পায়নি? মানে প্রতিবেশীরা মানে জানতে বলতে, একটা আমার খালু শ্বশুর হচ্ছে, উনি একবার দেখেছিল আপনার এই দলুয়ার দিকে দেখেছিল, দিয়ে এদিকে কোথায় যাচ্ছ, দিয়ে ওদিকে দেখার পর বলেছে বাড়ি চলে যাও। বলছে ঠিক আছে, আমি বাড়ি চলে যাব। সেদিনকার ঘটনা, ৫ তারিখের ঘটনা। দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসে বড়ুয়া। দিয়ে বড়ুয়া আমার ছোট ফুপু দেখেছিল। দিয়ে ছোট ফুপু তখন আবার মির্জাপুরের ওই দিক দিয়ে চলে যাচ্ছিল। মির্জাপুরের ওই দিক ফোনে ধরে নিয়েছে। দিয়ে বোড়া মোড়ে এখানে টুকটুকে চাপিয়ে দিতে যাচ্ছিল। তা আমার শ্বশুর বলছে না, আমি চলে যাব, তো বাড়ি চলে যা। দিয়ে মানে ফুপু এবার ছোট, এবার বড় ভাইয়ের কথা শুনে এবার ফুপু চলে গিয়েছে। তারপর টোটোটা চাপে নিয়ে তো বুড়া মোড় থেকে একবারে নিখোঁজ। সে ধরনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। উনি কি ভারসাম্যহীন? ভারসম্যান বলতে ভারসাম্যহীন মানে কথাবার্তা হ্যাঁ, সেরকম? কথাবার্তা বলে কিন্তু কম কথা বলে, কিন্তু ভুলে যায়। আমি এখন যে কথাটা বলছি তারপরে যে জিজ্ঞেস করো তা ভুলে গেছে, মানে কি বলেছে আর খেয়াল থাকে না, এরকম তো মানে আপনারা হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে এটাই মনে করছেন? এটাই মনে করছি, এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার পরিচয়? আমার নাম আব্দুল আলিম, আমার বাড়ি বড়ুয়া। কে হয়? এটা আমার শ্বশুর হচ্ছে।